একটা হইলো বৌমা, একটা হইলো বৌমা। বৌমা বৌমা হইতে তার বৌমা আর বৌমা পার্থক্য বেশি দূরে নয়, খুব কাছে সম্ভব নয়। পৃথিবীতে যার মা হারিয়ে গিয়েছে, জন্মের সময় যার মা মরে গিয়েছে, তিনি সেটা উপলব্ধি। তাই মনে রাখবেন, এখানে তো মায়েদের সংখ্যা বেশি। সন্তানকে পৃথিবীতে মারছে কেউ বেশি ভালো বাসে না। গতকালকে দেখেছিলাম ফেসবুকে, এক মা, হিন্দু ছেলে, তার কিডনিতে না কিসের সমস্যা, মা ভিক্ষা করে আনে ছেলেকে খাওয়ায়। বাপ মরে গেলে, মা মরে গেলে পোলাওয়েনের কষ্ট আছে জন্মের পর আর কি। বাপ মরলে মা ভিক্ষা করিলেও খাওয়াইব, কিন্তু জন্মের সময় যার মা মরে গেছে তার অবস্থা খুব করুণ, খুব শোচনীয়। মা অত্যন্ত অত্যন্ত মূল্যবান সম্পদ। সোনা দানা আপনি হারাইলে পেয়ে যাবেন, মা হারিয়ে গেলে সম্ভব নয়। পৃথিবীতে যার মা হারিয়ে গিয়েছে, জন্মের সময় যার মা মরে গিয়েছে, তিনি সেটা উপলব্ধি। তাই সে যাদের এখনো মা আছে, যাদের এখনো বাবা আছে, তাদের প্রতি যত্নশীল হন, তাদেরকে দেখুন। শুধু সন্তানকে জাগতিক শিক্ষা দিলে হবে না, প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে তাকে আধ্যাত্মিক শিক্ষা দান করুন। ভাগবত পাঠ কীর্তনে নিয়ে আসুন ছেলে মেয়েকে, না হলে আপনার মেয়ে, আপনার ছেলে কনভার্ট হয়ে যাবে, ধর্মান্তরিত হয়ে যাবে, আপনাকে চিনবে না, আপনাকে জানবে না। এর জন্য দায়ী ছেলে মেয়ে নয়, এই জন্য দায়ী আপনি মা, এই জন্য দায়ী আপনি বাবা। আপনার মা আছে, মাকে দেখেন। মারে বিয়ের সময় যে বাবা, তার বাবা শাল দিছে, দেখেন সে শাল মার গায়ে এখনো আছে। ফুটকে দেখো না মারে একটা চাদর দিতে। বউ তো প্রতি বছর বছর শাল কিনে, সোয়েটার কিনে, বুড়ির বেলা আইলে এরকম হয় কেন? যে পুত্র স্বাবলম্বী হইয়া পিতা মাতার ভরণ পোষণ করে না, শ্রীমদ্ ভাগবত 45তম অধ্যায় 10ম স্কন্ধে শ্রী ভগবান বলছেন, যে পুত্র স্বাবলম্বী হইয়া পিতার মাতার ভরণ পোষণ করে না, মৃত্যুর পর যমদূত তার মাংস তাকে খাইতে দিবে। পুত্ররা শুনে রাখো, এখনকার পুত্ররা তো পুত্র হয় না, এগুলো যে ভূত। হোলারা কি টিকবো? হোলাগর কানের মধ্যে তো হারারা ফিস 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 করে। হ্যাঁ, একটা হইলো বৌমা, একটা হইলো বৌমা। বৌমা বৌমা হইতে তার বৌমা আর বৌমা পার্থক্য বেশি দূরে নয়, খুব কাছাকাছি। গ্রানেড তো ভালোই আছে, যে বোমা আনে ঘরের মধ্যে পুরা সংসার তছনছ করে দিচ্ছে। শেষ পাতিলা ছিল অজ্ঞা, হয়ে গেছে 10 গা, একমাত্র বোমার গুণে। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্রদেরকে গড় দিয়েছেন, গৃহহীনদেরকে দিছে না? কোন ডিস্ট্রিক্টে জানো এরকম শীতকালে সরকার গড় দিছে বুড়িরে, তাও হিন্দু সরকার দিছে বুড়িরে গড়। বুড়ি রয়েছে বাঁশ গাছ তলায়, এতে বলই হুতি রয়েছে কোডা। শীতের মধ্যে পুলিশ প্রশাসন আসি, আরে বুড়ির ঘরে বুড়ির। হাই হাই, আপনারা দেখবেন ভারতে কয়েকটা ফেজ আছে, বাংলাদেশও আছে, কত দরিদ্র গরিব অসহায় মা, পুত্র থাকে টাউনে বিল্ডিং এর ঘরে, মা থাকে ঝোপঝাড়ে, একই পাশাপাশি পুত্র তার বউ নাতি ছেলে পেলে নিয়ে থাকে, বৃদ্ধ মা বাবা পড়ে আছে অসুস্থ। তার লুঙ্গি 14 দিন 15 দিন 2 মাস হয়েছে ধোয় নাই, শীতে কাঁপছে, সে বাহ্যিক ক্রিয়া করে দিয়েছে, সোশ্যাল মিডিয়াতে আসছে এগুলো, কিন্তু তাদের পুত্র রয়েছে। মায়েরা, আপনার এই করুণ অবস্থার জন্য আপনি দায়ী, আপনার ছেলে নয়। কারণ আপনি আপনার ছেলেকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েছেন, আপনি আপনার ছেলেকে সমাজের সংস্কারমূলক কথা শিক্ষাগুলো আপনি তাকে দেন নাই। ছেলেকে ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, মাস্টার্স, বিসিএস ক্যাডার, ডক্টর বানিয়েছেন, কিন্তু তাকে তো আধ্যাত্মিক চেতনা জ্ঞান তাকে দান করেন না। বুঝতে পারলেন তো? এগুলা লীলা কথা শুনে তো চলে যাবেন, কিন্তু বয়স্কদের কথা, এই সমাজের কথা, সমাজ সংস্কারমূলক কথা শুনে যান।